أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهايت قابل احترام ঐতিহ্যবাহী বাঁশবাড়ি দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সদর, বিশিষ্ট আলেম দ্বীন, অত্র এলাকার গৌরব, আমার নিকটে বসা দামাত বরকাতুল আলিয়া, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে আমার মতো এক নাদানকে আপনার সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আপনাদের মতো কিছু মায়ার বান্দাকে আল্লাহ পছন্দ করে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি শারীরিক এবং মানবিকভাবে দুর্বল, কারণ গত ২৪ তারিখ আমি এবং আমার পরিবার দুজন আমরা উমরার দিকে রওনা দিছি। ২৮ তারিখ সকালবেলা মদিনার মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে জান্নাতুল বাকিতে গিয়ে জিয়ারত করে হোটেলের মধ্যে গিয়ে ঘুমাইছি। ঘুম থেকে উঠে ৯টার দিকে দেখি আমার ছোটো ছেলে, যার বয়স হইল 10 বছর 2 মাস, হুন্ডার অ্যাক্সিডেন্ট করছে। এই সংবাদটা পেয়ে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। বিবিও সাথে, মা বাবা দুজন আমরা একসাথে। তখন তাদের সাথে যোগাযোগ করে বললাম সিলেটে নিয়ে যাওয়ার জন্য। সিলেটে নিয়ে গেল। সিলেটে তারা ভালো চিকিৎসা দিতে পারে নাই। পরিশেষে এই দিনই রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকার মধ্যে বর্তমানে একটা অন্যতম একটা চিকিৎসা ব্যবস্থা আজকর আলী হসপিটাল। এটা স্কয়ারের মান সমান, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে একটু অল্প। স্কয়ার থেকে টাকা পয়সা একটু কম, বেশি কম নয়, একটু কম আমার ধারণা করছে, কিন্তু সেবার দিক দিয়ে স্কয়ার থেকেও আগানো। আজকর আলী যেটা, এটা স্কয়ার থেকে আরও আগানো। তো আমি ওখানে পরামর্শ করে স্কয়ারে নিয়ে গেলাম। ডাক্তার বলতেছে ব্রেইনের যে কন্ডিশন, এটা জাজালো হয়ে গেছে, এক সাইড ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থা শুনে বাবা সন্তানের কথা শুনলে এই বাবার কেমন অবস্থা হতে পারে, বাবা ছাড়া কেউ বলার সুযোগ নাই, ঠিক কিনা বলে? তো আমি যাই হোক, পরে এই দিন রাত্রেই জিজ্ঞাসা করলাম মদিনার ফ্লাইট আছে নি? দেখি না, মদিনার ফ্লাইট নাই, কোনো ফ্লাইট নাই। তাহলে তো জেদ্দা থেকে আসতে হবে। তো জেদ্দার দিকে রওনা দিছি। রাত্রে 12টা 10 মিনিটে রওনা দিছি, সকাল 9টায় এসে ঢাকায় পৌঁছে গেছি। তারা ভোরে 4টার দিকে অ্যাডমিশন নিছে, আর আমি 10টার দিকে গিয়ে হসপিটাল পৌঁছেছি। ডাক্তার বলতেছে যে তার লাঞ্চের যে অবস্থা, সাইডের পাতি হাড় যেটা, এটা ভেঙে লাঞ্চে চাপ দিছে, সুতরাং আপনার হচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। এজন্য আমরা অক্সিজেন দিয়েছি, 65% অক্সিজেন দিতে হচ্ছে। তো আমরা এই মুহূর্তে লাঞ্চে একটা অপারেশন যদি করতে পারি, তাহলে মোটামুটি
বাচ্চার অক্সিজেন একটু সাপোর্ট হবে, তা লাঞ্চে অপারেশন করলো, একটা টিউব বসাই দিল লাঞ্চের ভিতর। বিজ্ঞান যে কই পর্যন্ত আগে গেছে, টিউবের মাধ্যমে সে পাম্পিং পাইছে, লাঞ্চে একটু বাতাস পাইছে, মোটামুটি 30% দিলে সাপোর্ট হয়েছে। তারা বলতেছে যে হুজুর আপনার বাচ্চার জীবনের এক ধাপ আগায় গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে ডাক্তার বলতেছে যে ওর ব্রেইনের যে অবস্থা, ব্রেইন ফুলার সম্ভাবনা আছে, মুখের এই যে হাড্ডি যেটা, এটা ভেঙে 2 পার্ট হয়ে গেছে, নাক এই উপরের অংশটা দেবে গেছে, অর্থাৎ বাঙ্গিয়া চামড়ার সাথে দেবে গেছে, এখানের হাড্ডি যেটা এটা ফেটে গেছে। 4টা অপারেশন মুখের মধ্যে। ডাক্তার বলতেছে আমরা এই মুহূর্তে অপারেশনের দরকার, কিন্তু তার ব্রেইনের কন্ডিশনের কারণে অপারেশন করা যাবে না, এজন্য আমরা অন্ততপক্ষে 7 দিন অপেক্ষা করা লাগবে। তো তারা 4 নম্বর দিন বলল ব্রেইন ফুলতেছে। হুজুর ব্রেইন যদি ফুলতে থাকে, একটা মানুষ যদি হাতের মধ্যে ব্যথা পায় তাহলে 7 দিন পর্যন্ত ফুলতে থাকে, এজন্য আমরা 7 দিন পর্যন্ত অপেক্ষা করব। ব্রেইন কই পর্যন্ত ফুলতে থাকে? হাত ফুলতে ফুলতে, পা ফুলতে ফুলতে সীমা পায়, চতুর্দিকে ফুলতে থাকে, কিন্তু ব্রেইনের সীমা নাই। তার একটা বডি, একটা আপনার মালার মতো আছে, যদি দেয়ালের মধ্যে লেগে যায় এই বাচ্চা আর টিকবে না। তো আমাকে বলল যদি প্রয়োজন হয় মাথার খুলি খুলে দিব। আমি বললাম ঠিক আছে আপনারা আগে যান। ঘটনাক্রমে 7 দিনই বাড়ি দিল, বলতেছে আলহামদুলিল্লাহ বাচ্চার ব্রেইন ফুলে নাই, আরেক ধাপ আগে গেছে। ওকে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়ার জন্য বলতেছি যে কি পর্যন্ত দুর্বল। তখন এরপরে 7 নম্বর দিন যখন পাড়ি দিচ্ছে, 8 নম্বর দিন আপনার মুখের অপারেশন করব। শুধু অপারেশন বিলটা 4,10,000 দাবি করছে। আলহামদুলিল্লাহ অপারেশন করছে, সাকসেস হয়েছে। বলতেছে আরেকটা ধাপ আগে গেছে। এরপরে বলতেছে যে আমরা লাইফ সাপোর্টটা যদি খুলতে পারি তাহলে আরেকটা ধাপ আগে। ঘটনাক্রমে লাইফ সাপোর্ট খুলছে, বাচ্চা এখনও আলহামদুলিল্লাহ অক্সিজেন খুলছে, কালকে আমার সাথে কথা বলছে, বলেন আলহামদুলিল্লাহ। সেন্স এসে গেছে। এটা আপনাদের দোয়া। এটা বলার উদ্দেশ্য হলো আপনাদের দোয়া মানুষকে কি পর্যন্ত আগাই দিতে পারে। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি কখনো তোমার কাছে চাইয়া বিফল হই না, একটাই চাইছি তুমি আমার বাচ্চাকে ফিরাইয়া দাও। অ্যাক্সিডেন্ট হতে পারে জীবনে, কিন্তু একটাই দাবি তোমার কাছে চাইয়া কখনো বিফল হই না। যেদিন যেটা চাইছি সেই দিন তুমি সেটা দিছো। হুক আলহামদুলিল্লাহ। আমার মতো লোক 2002 সালে প্রথমে যখন উমরার জন্য ইরাদা করলাম, 2002 সাল, এখন থেকে 20 বছর আগের অবস্থা দেখেন কয়জন উমরাতে গেছে, কি পর্যন্ত সামর্থ্য আছে। এই সময়ও আমি মাদ্রাসায় পড়তেছি, ইরাদা করছি উমরাতে যাব, কারণ হাদিসের মধ্যে এসে যে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। আল্লাহ রাসূল বলেন তোমরা তাড়াতাড়ি হজ করো, উমরা করো, কেননা হজ উমরা তোমাদের গরিবি এবং গুনাহ মাফ করে দিবে। তখন 2002 সালে বাচ্চা মানুষ ইরাদা করছে উমরাতে যাব। এই যে আল্লাহর কাছে দরখাস্ত রাখছিলাম, আল্লাহ তোমার বাড়িতে এসেছি, গরিব মানুষ, কিভাবে আসছি আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ বারবার আনার সুযোগ দিও। আল্লাহ এই পর্যন্ত 13 বার নেওয়ার সুযোগ দিছে। ওকে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ এটা পারে, এই আল্লাহ কি ফিরিয়ে দিতে পারে না? আমি বলছি আল্লাহ তোমার কাছে চাইয়া কখনো বিফল হই না, আমার বাচ্চা ফিরিয়ে দাও। আল্লাহ এই পর্যন্ত বাচ্চারা এখনও হায়াতে টিকে রাখছে। ডাক্তার আজকে আইসিইউ প্রধান যে ডাক্তার, এটা বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার। আইসিইউ বিভাগের মধ্যে স্কয়ারও নাই, অ্যাপোলো তো নাই, ইউনাইটেডও নাই, সবচেয়ে বড় ডাক্তার সেটা। সে বলছে ভাইয়া আপনি একটা কাজ করেন, বাচ্চার যে ইমপ্রুভ দেখতেছি তাকে সিলেটে ট্রান্সফার করে নিতে পারেন, নতুবা আরও 5-7 দিন হইলে ভালো হয়ে বাড়িতে চলে যাবে। হোক আলহামদুলিল্লাহ। এই অবস্থায় আমি কালকে ফ্লাইট করে 7 পাক ঈদগার মাহফিল ছিল, মাহফিল তো ক্যান্সেল করা যায় না, মানুষ অসুবিধায় পড়ে যাবে, এই চিন্তা করে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ যে আমারে ফিরেই আনছে আর আপনাদেরকে বসার তৌফিক দিছে, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত রাখছিলেন, আর আল্লাহর নবীর দরখাস্ত, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দরখাস্তে আল্লাহ পাক উম্মত মুহাম্মদীদের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। কি পর্যন্ত রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি পর্যন্ত, একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মদিনার বাইরে তশরিফ নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাইরে তশরিফ নিলেন, এই অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বেদুইন দেখে চিনে ফেললো আর বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার দেখে চিনে ফেলছি, আপনাকে যখন পাইছি আমার বাড়িতে মেহমানদারি না করে আপনাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলছেন, রসুল তার মেহমানদারিতে রাজি হয়ে গেলেন, তার বাড়িতে গেলেন, যথাযথভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি করলো। রসুল আসার সময় বলে দিলেন, ও বেদুইন
তুমি যদি সুযোগ পাও আমাকে মেহমানদারি করার সুযোগ দিও, সুবহানাল্লাহ। তুমি মদিনাতে আসিও আর আমি তোমার মেহমানদারি করবো। বেদুইন চিন্তা করলে এই সুযোগ যখন পাইছি নবীর মেহমান হওয়া, তাহলে আমি কাজে লাগাইব। হাদিসের মধ্যে এসেছে কিছুদিনের মধ্যেই সে মসজিদে নববীতে চলে গেল, সুবহানাল্লাহ। একটু কষ্ট হচ্ছে, আপনারা যদি ফাঁকটা মারার চেষ্টা করেন, একটু কষ্ট করে আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দারা কোরআনের মাহফিলে হরকত করতেছেন, তুমি আল্লাহ হায়াতে বরকত দান করো, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ হাদিস। কোনো মুমিন যদি একবার বলে সহিহ নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে সে ইজা দাখালা রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা, রমজান মাস যখন শুরু হয় আল্লাহ পাক আসমানের দুয়ার খুলে দেয়। আর এই হাদিসের মধ্যে এসেছে বান্দায় যখন একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাত আসমানের দুয়ার খুলে দেয়। কেন খুলে দেয়? বলে যাতে আল্লাহর বান্দার এই কথা আরশ আজিম পর্যন্ত পৌঁছতে পারে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো কষ্ট দিলাম। আমি যে কথাটা বলা উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওই বেদুইন চলে গেল, আল্লাহ রসুল তাকে চিনে যথাযথ মেহমানদারি করলেন। আর মেহমানদারি করে বললেন, বাবা আপনি যে কষ্ট করে আসছেন, আপনার কোনো প্রয়োজন আছে যদি থাকলে বলেন। তখন বেদুইন তার প্রয়োজনের সুযোগ পাইছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাহন যেটা, এটা উট যেটা, এটা বড় দুর্বল। আপনার কাছে সবল উট আছে, একটা বাহন যদি আমারে দিয়ে দেন তাহলে আমার ভালো হবে। আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম একটা সবল বাহন দিয়ে দাও, সুবহানাল্লাহ। লোকটা যেমনে বাহন পাইছে মনে কত তৃপ্তি পাইছে, যাওয়া শুরু করছে। রসুল বলেন, ও বেদুইন আর কি কোনো দাবি আছে? বেদুইন সুযোগ পাইলে ছাড়তাম না। ইয়া রাসূলুল্লাহ আরেকটা দাবি হলো। কি দাবি? বলে আমার বিবি বড় দুর্বল, আপনার ওখানে অনেক শক্তিশালী বাদী আছে, গোলাম বান্দি আছে, একটা বান্দি যদি দিয়ে দেন বিবির বড় উপকার হবে, সুবহানাল্লাহ। রসুল বলেন, সাহাবায়ে কেরাম একটা বান্দি দিয়ে দাও, সুবহানাল্লাহ। কয়টা পাইছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেন যাইতেছে, বললেন, ও বেদুইন আর কি কোনো চাহিদা আছে? বেদুইন কই, ইয়া রাসূলুল্লাহ আরেকটা চাহিদা। বলে কি? বলে আমার অনেক বকরির ফাল আছে, হঠাৎ হিংস্র জানোয়ার এসে আক্রমণ করে, প্রশিক্ষণপ্রাপ্ত যদি কুকুর থাকে তাহলে অনেক সময় কুকুরে অনেক সময় সাপোর্ট দেয়, গাউ গাউ করে আমাদেরকে সচেতন করে দেয়। আপনার এখানে আমার জানা আছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আছে, আমার একটা কুকুর দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম তাকে একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে দাও, সুবহানাল্লাহ। কয়টা পাইছে? তিনটা নিয়ে বাড়ির দিকে যখন রওনা দিছে, আল্লাহর রসুল বলেন, ও বেদুইন চাইলা তো আমার কাছে, কিন্তু ওই বনি ইসরাইলের মহিলার মতো চাইতে পারলো না, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মহিলা যেভাবে চাইছে এইভাবে তুমি চাইতে পারলো না। চাইছো ঠিক আছে, কিন্তু ওই বুদ্ধিমতী মহিলা যেভাবে চাইতে পারলো না। যাও, অসুবিধা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের মহিলা কি চাইছে? আপনি বললেন ওই মহিলা বড় বুদ্ধিমান। আল্লাহ রসুল বুঝাই দিলেন, ও সাহাবায়ে কেরাম, মুসা আলাইহিস সালাম যখন মিশর সফর শেষ করে ফিলিস্তিনের দিকে রওনা দিবেন, বনি ইসরাইলদেরকে বললেন, চলো আমার সাথে চলো, আমরা ফিলিস্তিনের দিকে রওনা দিব। বনি ইসরাইলরা বলল, হে নবী মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করে গেছেন, ওনার ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন আমরা বনি ইসরাইলরা যখন মিশর ছাড়বো তার লাশ যেন সাথে নিয়ে যাই, সুবহানাল্লাহ। এজন্য মিশরে ইউসুফ আলাইহিস সালামের লাশ পাওয়া যায়নি। কোনো ঐতিহাসিকগণ বলে নাই, থাকলে আমি নিচে। আমি যখন মিশরে গিয়েছিলাম, আমার ভাই, আমার বাবাজির ছেলে, আমার মাহতারাম সালমান ভাই, উনি আমাকে যথাযথ সাহায্য করছেন। আমি চিরঋণী, মৌত পর্যন্ত ওনার কথা বলতে পারবো না। মিশরে যাওয়ার পরে যে সাহায্য করছেন, বিভিন্ন দর্শনের জায়গাগুলোর ইনফরমেশন দিয়েছেন, আল্লাহ পাক আমার মন ভরে দেখাই দিছে। তো এখানে ইউসুফ আলাইহিস সালামের লাশটা নিয়ে যাওয়ার জন্য বনি ইসরাইলরা বলল, ও মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম ওসিয়ত করেছেন যখন মিশর ত্যাগ করবেন তখন লাশ যেন নিয়ে যান। মুসা আলাইহিস সালাম বলেন, লাশ নিব ঠিক আছে, তবে লাশ কোথায় আমি তো জানি না। তোমরা কি জানো? বনি ইসরাইলরা কয়, আমরাও জানি না, তবে এই এলাকার মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে যার বয়স বেশি, সেই মহিলার মনে হয় জানা আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে চলো ওনার কাছে চলো, আমরা দেখি লাশ পাই কি। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে যখন রওনা দিয়া বৃদ্ধা মহিলার কাছে গেলেন, বললেন, মা আমি বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাম একটা দরখাস্ত নিয়ে এসেছি। মহিলা কয়, হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি, বনি ইসরাইলের নবী। তবে আপনি যে দরখাস্ত নিয়ে এসেছেন, আপনার কি দরখাস্ত? বলে, আমার দরখাস্ত হলো ইউসুফ আলাইহিস সালামের লাশ কোথায় আছে আপনার কি জানা আছে? মহিলায় কয়, হ্যাঁ আমার জানা আছে, তবে আপনার দরখাস্ত আমি কবুল করব, আমারও একটা দরখাস্ত কবুল করতে হবে।
কি বুদ্ধিমতী মহিলা, নবীরে ভাইসে কয় আমার দরখাস্ত আপনি কবুল করা লাগবে, আপনার দরখাস্ত আমি কবুল করব। মুসা আলাইহিস সালাম বলেন, মা তোমার দরখাস্ত যদি আমার সাধ্যের ভিতরে থাকে আমি কবুল করব। মহিলা কয়, আপনি জলিল কদর পয়গম্বর, আপনি চাইলে পারবেন। মুসা আলাইহিস সালাম বলেন, মা আপনি বলেন তো আপনার কি দরখাস্ত। বুদ্ধিমতী মহিলা কয়, ও মুসা আলাইহিস সালাম, আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ও উদখিলাল জান্নাহ। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওই মানুষটাই সফল কাম যে মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। ও কাকুরি তুমি সফল কামলা, ও বড় ওয়াইস তুমি সফল কামলা। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারো না ততক্ষণ সফল কামলা। মুমিনের জন্য সফল কামের স্থান হলো জান্নাত পাওয়া। বুদ্ধিমতী মহিলা তার চিরজীবনের সফল কামের জন্য হয়, ও মুসা আলাইহিস সালাম আপনি আমাকে আপনার সাথে জান্নাতে নেওয়ার জন্য যদি ওয়াদা দেন আমি আপনার জন্য দরখাস্ত কবুল করব। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন জান্নাতের মালিককে? মুসা আলাইহিস সালাম না আল্লাহ? মুসা আলাইহিস সালাম থমকে গেলেন আর বললেন, মা তুমি যে দরখাস্ত রাখছো এটা আমার আয়ত্তের ভিতরে না, জান্নাতের মালিক তো আমি না। আমি যদি কোনো জিনিসের মালিক থাকি তাহলে আমি নিতে পারবো, কিন্তু জান্নাতের মালিক আমি না। সুবহানাল্লাহ। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতেছেন। ওযু করার সময় একটা 11 থেকে 12 বছরের বাচ্চা, নাম হলো রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 বছরের বাচ্চা আল্লাহর রাসূল ওযু করতেছেন দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সুযোগ দেন আমি ওযুর পানিটা আপনার ঢেলে দিয়ে দেই। আল্লাহর নবী সুযোগ দিলেন। 11 থেকে 12 বছরের বাচ্চা রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ছোট্ট বাচ্চা আল্লাহর রসুলকে তৃপ্তি সহকারে অজুর পানি ঢেলে দিল। নবী অজু করলেন, বললেন, ও রাবিয়া বিন কাব তোমার মনে কোনো চাহিদা আসেনি? থাকলে তুমি বলো তোমার মনে কোনো আশা আসেনি? 11 থেকে 12 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের একটা আশা, আমি যেন আপনার সাথে জান্নাতে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাবিয়া বিন কাব আসলামী ছোট বাচ্চা যখন বলেছে আপনার সাথে জান্নাতে যাই, আল্লাহর রাসূল বলে, ও রাবিয়া বিন কাব আমি তোমাকে কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি মনে করেন নবীর মর্যাদা কি পরিমাণ আছে? আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একদিন বর্ণনা দিয়ে বলেন, হে সাহাবায়ে কেরাম আল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে আল্লাহ পাক ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। কত হাজার উম্মত? ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবে। এমনিতে ওয়াকাশ বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ উম্মতের মধ্যে বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমি ওয়াকাশ বিন মুহসিন রে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও ওয়াকাশ বিন মুহসিন আমি তোমার জন্য দোয়া করি তুমিও বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবা এই সাহাবী যখন ওয়াকাশ বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, এমনিতে আরেক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওর জন্য দোয়া করলেন আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবী আমার আর কোনো পাওয়ার নাই জান্নাতে ঢুকিয়ে দেওয়ার। সুবহানাল্লাহ। আমি আর তোমার জন্য দোয়া করতে পারবো না, আমার ক্যাপাসিটি সেট। সুবহানাল্লাহ। কারণ ওর যদি হয় আরেকজন দাঁড়ায় কইবা আমার জন্য বলেন, ঠিক কিনা বলেন? এখন প্রত্যেকের জন্য এই রাসূলকে আল্লাহ এত মর্যাদা দিল। মুসা আলাইহিস সালাম বলেন, মা জান্নাতের মালিক আমি না, তোমার আমি যে জান্নাতে দিব আমার সাথে জান্নাতে যাবে এটা বলতে পারবো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানায়, ও মুসা আলাইহিস সালাম যেই মহিলা আপনার সাথে জান্নাতে যেতে চায় আমি আল্লাহ আপনার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই বুদ্ধিমতী মহিলা চাইছে জান্নাত, আর ওই বুদ্ধিমান বেদুইন সে জান্নাত চায় না। নবীজি আফসোস করে বলেন, ও বেদুইন তুমি চাওয়ার মতো চাইতে পারলা না, বনি ইসরাইলের মহিলার মতো চাইতে পারলা না। আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর কাছে যখন চাইবো বড় জিনিস চাইবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বখিল না, আল্লাহ বখিল না। আল্লাহ রব্বুল আলামিন এর উপরে যেভাবে বান্দা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ
প্রতি যেভাবে বান্দায় তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আসুন, সময় অত্যন্ত কম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। আল্লাহ রসুল কবরে আছেন, কিন্তু দুনিয়ার জিন্দগিতে বিদায় নিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক আরেকটা নিয়ামত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যার নাম হচ্ছে কোরআন, যার নাম হচ্ছে কোরআন। রসুল যেহেতু দুনিয়ায় নাই, কিন্তু কোরআন এখনো দুনিয়ায় আছে, ঠিক কিনা বলেন? জীবন্ত কোরআন, এখনো কোরআন আছে দুনিয়ায়। এই কোরআন যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর সুযোগ দিবে, ঠিক কিনা বলেন? কোরআন যতদিন থাকবে। এজন্য আপনাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসা বাঁশবাড়ি মাদ্রাসা, কোরআনের দর্স দেওয়া হচ্ছে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকতো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।